আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি ভিডিওয়ে আসতাম না, কারণ দুদিন থেকে দেখতেছি যে সরকার 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 পদত্যাগ হয়েছে। আবার অনেকেই দেখতেছি শহীদ বাংলাদেশ। আসলে বিষয়টা এমন না। দেশ সামনে ঝুঁকিপূর্ণ আছে, সেটা কি আপনারা ভাবছেন একবারও? কেউ ভাবেন নাই। তবে আমার বক্তব্যে আমি যেটা মনে করি, আমি আমার নেতৃত্বে যেটাকে হারিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করছে, এই দেশ থেকে যে অন্য দেশে গেছে, সে তো কলকাতা এগুলোতে কোনো ঠাঁই পায় নাই। তো কোথায় আছে জানি না, তবে এই দেশের জন্য অনেক কিছু করছে। পড়াশোনা থেকে শুরু করে এই জেনারেশনটা উনি চেঞ্জ করে দিছে। তবে উনি খারাপ ছিল কিছু কিছু কথায়, কারণ তাদের খারাপ কর্মগুলো আমরা দেখছি, সবাই দেখছি। তবে উনি লোকটা ভালোও ছিল যেমন, তেমন খারাপ ছিল। এক হাতে কখনো তালি বাজে না, এটা সবাইকে ভাবা দরকার। কারণ এক হাতে তালি বাজে না। বিএনপিও যখন ভালো, আমাদের আওয়ামী লীগও যখন ভালো, আমাদের আওয়ামী লীগ যখন খারাপ, বিএনপিও খারাপ। কারণ আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে বিএনপি কিন্তু একটা ভালো দল। আমি বর্তমানে মনে করি যেটা, কারণ বিএনপি আমি ভাষণগুলো যখন শুনি তখন ভালো লাগে। আসলে যে যে শাসনে বসতে যায়, যে গতিতে বসতে যায়, সে কিন্তু প্রথম ভালো ব্যবহার করে। তবে মূলত দেশ আমাদের ঝুঁকিপূর্ণ আছে আমি মনে করি। কারণ আমাদের একটাই দাবি ছিল যে কোটা বৈঠক করা হোক, শেষ করা হোক। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে বসেন নাই, পরে আমাদের একজনকে 9 দফা থেকে 1 দফা শুরু করলাম। তখন মাননীয় প্রধানমন্ত্রী মানলেন যে আমার কি ভুল ছিল। উনি প্রথমত ভুল করছে আমাদেরকে রাজাকার বলে। উনি আমাদেরকে রাজাকার বলছে প্রথমে, এই রাজাকার বলে ওনার ভুল হয়েছে প্রথমে। দ্বিতীয়ত আরেকটা বলছিল যে মুক্তিযুদ্ধের নাতিরা কেন পাবে না। আরে ভাই, আমরা কি করছিলাম? আমরা তো কিছু করিনি। তো ওইগুলো বিষয় না, এখন আমরা